এই রেসিপিটা কি রেসিপি বলো তো? এটা কিন্তু এঁচোড়ের কষা নয়, এটা হলো এঁচোড়ের কালিয়া। এই নিরামিষ এঁচোড়ের কালিয়া কিন্তু কষা মাংসকেও একেবারে বাজিমাত করে দেবে। এই নিরামিষ এঁচোড়ের কালিয়া রেসিপিটা আমি কিভাবে বাড়িতে বানাই সেটার পদ্ধতি আমি তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। প্রথমে আমি একটা স্টিলের ডেকচি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে জলটা ফুটে উঠলেই আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর সর্ষে তেল দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো সর্ষে তেলটা দিচ্ছি যাতে এঁচোড় সেদ্ধ করার সময় যাতে তার আঠাটা লেগে না যায়। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা এঁচোড়গুলোকে ওর মধ্যে দিয়ে প্রায় 60% মতো আমি সেদ্ধ করে নেব। আর এখানে পুরো এঁচোড়টা সিদ্ধ করব না, কারণ এঁচোড়টাকে রান্নার সাথে ভালোভাবে কষতে হবে। তবে আলুটা কিন্তু আমি এখানে সেদ্ধ করিনি, কারণ আলুটা হচ্ছে আমার চন্দ্রমুখী আলু, যেটা এঁচোড়ের কষার সময় সেদ্ধ হয়ে যাবে বলে আমি কি করেছি, কাঁচা আলুগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে তুলে রেখেছি। এরপরে জল ঝাড়িয়ে রাখা এঁচোড়টাকে আমি ভালোভাবে জল ঝাড়িয়ে আমি তেলের মধ্যে এটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপর একটা কড়ার মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষে তেল নিয়েছি। তারপর তার মধ্যে গোটা গরম মশলা যেমন তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে আর গোটা জিরে 1 চামচ দিয়েছি, দিয়ে এটাকে একটু নেড়ে দিয়েছি। এরপর ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু হলুদ দিয়েছি যাতে না ছেটায়। তারপর কুচনো টমেটো দিয়ে এটাকে ভালোভাবে কষতে থাকবো। টমেটোটা যখন অল্প একটু নরম হয়ে আসবে, তারপর এর মধ্যে রেগুলার যে মশলা গুঁড়োগুলো থাকে, যেমন ধরো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর অল্প একটু জল মিশিয়ে আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে এটাকে কষবো। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কি করব, হাফ কাপ মতো টক দই ভালোভাবে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেব। আর ফেটানো টক দইটা মশলার সঙ্গে 1-2 মিনিট ভালোভাবে কষে নেওয়ার পরে তারপর ভেজে রাখা এঁচোড় আর আলুটা আমি ওর মধ্যে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে ঢাকা চাপিয়ে চাপিয়ে আমি কষতে থাকবো। এঁচোড়টাকে তো আমি মশলার সঙ্গে প্রায় 10-15 মিনিট ধরে ভালোভাবে কষে নিয়েছি। এরপর 1 কাপ মতো আমি হালকা গরম জল নিয়েছি। ওই গরম জলের মধ্যে আমি নারকেলের মিল্ক পাউডারটা আছে ওটা 2 চামচ মতো জলের মধ্যে ভালো করে গুলে আমি ওই এঁচোড়ের মধ্যে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে আমি আবার কষতে থাকবো। ব্যাস, তারপরে এটাকে ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব, দিয়ে আর পরিমাণ মতো লবণ দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো, দেখো একেবারেই পুরো কষা মাংসের মতোই লাগছে, কোনো অংশেই কিন্তু কষা মাংসের থেকে একেবারেই কোনো অংশে কম লাগছে না। আর এর মধ্যে আমি অল্প স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। তারপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সাম্বার মশলা, এটা কিন্তু দিতে একেবারেই ভুলো না। ব্যাস, সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিলেই একেবারেই রেডি হয়ে যাবে এঁচোড়ের কালিয়া। আর এটা তোমরা যে কোনো নিরামিষের দিনে তোমরা বানাতে পারো, 1 থালা ভাত কিন্তু 1 নিমেষেই পুরো শেষ হয়ে যাবে। এই এঁচোড়ের কালিয়া রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও।